আমি যে সাজেশন গুলো দিচ্ছি প্রত্যেকটাই বেশ ভালো অ্যামাউন্টের কমন আসছে। আমি তোমাদের ডিভাইসের সাজেশন দিয়েছি, খুব ভালো কমন এসছে, প্রায় 90% কোয়েশ্চেন কমন এসছে, 80 to 90% কোয়েশ্চেন কমন এসছে। কালকে আমি তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোয়েশ্চেন দিয়েছি বা সাজেশন দিয়েছি, সেই কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা থেকে আশা করি অনেকটা কমন আসবে। তো আশা করি তোমাদের পরীক্ষা খারাপ হওয়ার কথা নয়। যা দিচ্ছি সেগুলোকে ভালো করে ফলো করো, সেগুলো থেকে তুমি 40 নম্বর, যে 40 নম্বর তোমাদের ব্রড কোশ্চেন, এটা তার জন্য সাজেশন, সেই সাজেশন থেকে তুমি ভালো অ্যামাউন্টের কোশ্চেন অ্যান্সার তোমরা ওখান থেকে এক্সপেক্ট করতে পারো। এই চ্যানেলটা ভালো করে ফলো করো, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি দেবো তোমাদের। ইটিসি বা ইসি থার্ড সেমের জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেবো বা দিয়েওছি, ঠিক আছে? সেই সাজেশন গুলোকে তোমরা প্রপারলি শুধু পড়ে পরীক্ষার আগের দিনে দেওয়ার কারণ হচ্ছে, পরীক্ষার আগের দিন দিলে তোমরা কি কি পড়বে না পড়বে সেগুলো যাতে প্রপারলি দেখতে পারো, বা পরীক্ষার লাস্ট দিনে লাস্ট সময় তুমি কি কি পড়বে সেটার জন্য তোমাদেরকে একটা জিস্ট করে, সাজেশনের জিস্ট করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার কাছে যারা পড়ে তাদেরকে প্রথমে এক মাস আগে ব্রড সাজেশন দিই, সেই ব্রড সাজেশন থেকে শর্ট করে এই যে সাজেশন, এই শর্ট সাজেশনটা এটা তোমাদেরকে দিয়েছি। এই সাজেশনের ছাড়াও কিছু কোশ্চেন হয়, সেগুলোকে আমি এখন দিচ্ছি না। তার কারণ হচ্ছে পরীক্ষার লাস্ট দিনে তোমাদের সব কোশ্চেন অ্যান্সার দেখা সম্ভব নয়, যেটা দেখা সম্ভব সেই রকম ভাবে একটা অ্যামাউন্ট অফ কোশ্চেন দিয়েছি যাতে তোমরা সেগুলো প্রপারলি দেখে যেতে পারো। আগেও কমন এসছে, আগের পেপারগুলো কমন এসছে, এক্সপেক্টেড নেক্সট যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটাতেও কমন আসবে। তো আমি কখনোই বলি না যে 100% কমন আসবে, 200% কমন আসবে, তার কারণ হচ্ছে ওরকম ভাবে তো প্রেডিকশন করা যায় না। তো যতটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে যতটা পারা যায় ততটা আমি দিচ্ছি, যাতে আমরা প্রপারলি জিনিসগুলো এক্সিকিউট করতে পারো, যা কোশ্চেন দিয়েছে প্রপারলি লিখে আসতে পারো। তো আসা যাক আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে নেক্সট পরীক্ষা ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক, ঠিক আছে? তো এই ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক থার্ড সেম ইটিসি এর পেপার। এই পেপারটা বেসিক্যালি ম্যাথামেটিক্স রিলেটেড বা সার্কিট রিলেটেড পেপার। এর সাজেশনটা একটু কঠিন, সাজেশনটা একটু কঠিন বলবো তার কারণ হচ্ছে এর প্রেডিকশন করাটা খুব কঠিন। তার কারণ হচ্ছে সার্কিট কি দেবে সেটা কখনোই বলা সম্ভব নয়, বা ম্যাথামেটিক্স কি দেবে সেটা কখনোই বলা সম্ভব নয়। তাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা সাজেশন করে তোমাদের জন্য রেডি করেছি। আশা করছি এই সাজেশন থেকে একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসবে। তোমাদের যে 40 নম্বর থিওরি পেপার থাকে, 40 নম্বর থিওরি পেপার থেকে এই কোশ্চেন গুলো করে গেলে আশা করছি 30 থেকে 32 বা 35 নম্বরও পেতে পারো, ঠিক আছে? তো সেই এক্সপেকটেশন নিয়ে আমি সাজেশনটা তৈরি করেছি। এই সাজেশন করে নি। ডিসকাসের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম স্টেটমেন্টটা দিতে হবে, তার সঙ্গে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের প্রুফটা, এক্সপ্লেন বলতে এখানে প্রুফটার কথা বলা হচ্ছে, স্টেট অ্যান্ড প্রুফ বললেও হয়তো ভালো হতো। তো যাই হোক, স্টেট অ্যান্ড প্রুফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বললে খুব ভালো হতো, সেই জিনিসটাই তোমরা করবে, যে স্টেট অ্যান্ড প্রুফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার প্রুফটা। নেক্সট হচ্ছে স্টেট সুপারপজিশন থিওরেম, সুপারপজিশন থিওরেমের স্টেটমেন্টটা করবে, তার সঙ্গে এই অঙ্কটা দেয়া আছে, এই প্রবলেমটা নর্টনস থিওরেমের প্রবলেম, এই প্রবলেমটা দেখে যেও। একদম এই ধরনের না এলেও হয়তো এদিক ওদিক ডেটা চেঞ্জ করে বা এই সোর্স গুলো রিপ্লেস করে দিতে পারে, তবে এই ধরনের প্রবলেম একটা আসে, সেই জন্য এটা দেয়া। এরপর হচ্ছে স্টেট থেভেনিনস থিওরেম এন্ড ফাইন্ড দ্য পাওয়ার লস ইন 1 ohm রেজিস্টার বাই দ্য থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম ইউজ করে এর পাওয়ার লস বার করতে দিতে পারে, ঠিক আছে? বা ভোল্টেজ ক্যালকুলেশন করতে দিতে পারে, থেভেনিনস ভোল্টেজ ক্যালকুলেশন করতে দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। তো এই ধরনের সার্কিট দিয়েই দেয়। এই সার্কিটটাই পাবে, আমি এখনো বলছি যে এই সার্কিটটাই পাবে এরকম নয়, তবে এই ধরনের সার্কিট দিয়ে তোমরা এই সার্কিটের যদি প্রবলেম তোমরা যে জানা থাকে তাহলে তোমরা বাকিগুলোও করতে পারবে। তো এই গেল থার্ড কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে স্টেট কেসিএল কেভিএল and what are the difference between balanced and unbalanced network। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। কেসিএল কেভিএল কি জিনিস সেটা বলবে, তার সঙ্গে ব্যালেন্স নেটওয়ার্ক আনব্যালেন্স নেটওয়ার্ক কি জিনিস সেটা একটু বলবে, এক্সপ্লেন করবে, ঠিক আছে? এই জিনিসটা খুব বেশি মানে আসার চান্স আছে এরকম নয়, তবে কিন্তু আসে, অনেক সময়ই আসে। এরপর হচ্ছে নেক্সট, হোয়াট আর দ্য ওপেন সার্কিট অ্যান্ড ক্লোজ সার্কিট প্যারামিটার ফর এ টু পোর্ট নেটওয়ার্ক। টু পোর্ট নেটওয়ার্কের ওপেন সার্কিট প্যারামিটার কি কি আছে আর ক্লোজ সার্কিট প্যারামিটার কি কি আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। কার রেসপেক্টে? যে ইনপুট প্যারামিটার গুলো আছে, মানে ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্টের রেসপেক্টে তোমরা ইকুয়েশন গুলো তৈরি করবে ওপেন সার্কিটের জন্য আর ক্লোজ সার্কিটের জন্য। দুটো দুটো করে ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে তোমাদের যে প্যারামিটার গুলো বেরোয়, চারটে প্যারামিটার বেরোয়, সেই চারটে চারটে করে প্যারামিটার তোমাদেরকে এখানে ডিসকাস করতে হবে, হলো? নেক্সট হচ্ছে এইচ প্যারামিটার, মানে হাইব্রিড প্যারামিটার, আর এবিসিডি প্যারামিটার কি জিনিস, বা তার সঙ্গে ইকুয়েশন গুলো রেডি করে রাখতে হবে, ঠিক আছে? এই এই গেল চারটে প্যারামিটার। এর সঙ্গে এই ধরনের একটা অঙ্ক দেয়, ওয়াই প্যারামিটার
ফাইন্ড দ্য ওয়াই প্যারামিটার ফর দ্য ফলোইং সার্কিট, এই সার্কিটটার জন্য ওয়াই প্যারামিটার। এবার এই সার্কিটটা আমি আবারও বলছি, এই সার্কিটটা না দিয়ে যদি একটু ঘুরিয়ে দেয় সেটাও হতে পারে, কিন্তু এই ধরনের প্রবলেম একটা দেয়। এবার সেটা ওয়াই প্যারামিটার না বার করে যদি জেড প্যারামিটার বার করতে দেয়, সেও একই জিনিস, শুধু প্রসেসটা তোমাদেরকে জানতে হবে, তাহলেই হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ওয়াই অ্যান্ড জেড প্যারামিটার, ওয়াই জেড প্যারামিটারের মধ্যে রিলেশন তোমাদেরকে বার করতে হবে। এটা হলো 7 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি আছে, ডিফাইন ইমেজ ইম্পিডেন্স, তার সঙ্গে কি আছে, এক্সপ্রেস দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইন টার্মস অফ ওপেন সার্কিট ইম্পিডেন্স অ্যান্ড শর্ট সার্কিট ইম্পিডেন্স। ওপেন সার্কিট ইম্পিডেন্স আর শর্ট সার্কিট ইম্পিডেন্সের রেসপেক্টে তোমাকে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটাকে এক্সপ্লেন করতে হবে। এইটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, ডিফাইন ডেসিবেল এন্ড নেপার and the relation between it, মানে ডেসিবেল নেপার কাকে বলে লিখবে, তার সঙ্গে রিলেশনটা, এটা হচ্ছে খুব কমন কোশ্চেন, ফিল্টার থেকে এই কোশ্চেন গুলো আসে। এরপর হচ্ছে হোয়াট ইজ কে টাইপ ফিল্টার, হোয়াট ইজ কনস্ট্যান্ট কে টাইপ ফিল্টার, কনস্ট্যান্ট কে টাইপ ফিল্টার কি জিনিস সেটা বলবে, তার সঙ্গে ড্র দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টারের, কনস্ট্যান্ট কে টাইপ ফিল্টারের সার্কিটটা রেডি করবে, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা রেডি করবে। অনেক সময় সার্কিট দিয়ে আবার কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে পারলে যদি ভালো হয়, যে এই দুটোরই কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনটা যদি করে রাখতে পারো খুব ভালো হয়। নেক্সট হচ্ছে ডিফাইন ডিফারেন্স গুলো, দুটো ডিফারেন্স দিচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার, এটা একটু লেখাটা ভুল আছে, অ্যাক্টিভ ফিল্টার এর সঙ্গে অ্যান্ড প্যাসিভ ফিল্টার হবে, ঠিক আছে, প্যাসিভটা লেখা হয়নি, অ্যাক্টিভ অ্যান্ড এখানে আছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফিল্টার হবে, আর তাদের অ্যাপ্লিকেশন গুলো করে রাখবে, অ্যাক্টিভ ফিল্টার অ্যাপ্লিকেশন, প্যাসিভ ফিল্টার অ্যাপ্লিকেশন। আরেকটা ডিফারেন্স কি, সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্কের দুটো জিনিস, দুটো ডিফারেন্স তোমাদেরকে করে রাখতে হবে। এরপর হচ্ছে নোট, শর্ট নোট কি কি আসতে পারে, অ্যাটেনুয়েটর, ইকুইলাইজার, এই দুটো শর্ট নোট আসতে পারে, ভালোভাবে এই দুটো করে রাখতে হবে। তারপর হচ্ছে কি 13 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি কনস্ট্যান্ট অফ আর ট্রান্সমিশন লাইন, একটা ট্রান্সমিশন লাইনের প্রাইমারি আর সেকেন্ডারি কনস্ট্যান্ট কি কি আছে সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। মানে প্রাইমারি কনস্ট্যান্ট বলতে এই আর, এল, সি, জি, এগুলো হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট। সেকেন্ডারি কনস্ট্যান্ট গুলো তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, এগুলোকে তোমাদেরকে রেডি করতে হবে, ডেফিনেশন ওয়াইজ রেডি করতে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ স্টাব, হোয়াট ইজ স্টাব কি জিনিস, সিঙ্গেল স্টাব, ডবল স্টাব, দু ধরনের স্টাব আছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সিঙ্গেল স্টাব and how it can be removed, সিঙ্গেল স্টাবের অ্যাডভান্টেজেস কি কি আছে, and অ্যাডভান্টেজেস না, ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, আর ডিসঅ্যাডভান্টেজ গুলো রিমুভ করা যায় কিভাবে, সেইটা তোমাদেরকে বলতে হবে। নেক্সট হচ্ছে ডেফিনেশন, ট্রান্সমিশন লাইনে বেশ কিছু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন গুলো করে রাখতে হবে। এই ডেফিনেশন থেকে একটা, দুটো, তিনটেও আসতে পারে, যেমন বিএসডব্লিউআর, ট্রান্সমিশন লাইন, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, লস লাইন, লসলেস লাইন, এই ধরনের ডেফিনেশন গুলো খুব আসে। হলো, এরপর কি আছে, হোয়াট ইজ অ্যাটেনুয়েটর, অ্যাটেনুয়েটর কি সেটা বলতে হবে। হোয়াট আর দ্য ইউনিটস অফ অ্যাটেনুয়েটর, অ্যাটেনুয়েটরের ইউনিট কি কি আছে সেগুলো বলতে হবে। এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন দেম, এই যে অ্যাটেনুয়েটরের ইউনিট গুলো আছে, অ্যাটেনুয়েটরের যে ভাগগুলো আছে তাদের মধ্যে রিলেশন কি আছে সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে ডিরাইভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ সিরিজ আরএলসি সার্কিট, ডিরাইভ করতে হবে সিরিজ আরএলসি সার্কিটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, এইটা একটা। আর হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ অ্যান্ড সাইন ওমেগা টি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে তাহলে এই দুটো করবে ম্যাথামেটিক্যাল, আর এখানে আরএলসি সার্কিট করবে। আর ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে ট্রিগোনোমেট্রিক ফর্মটাই ম্যাক্সিমাম টাইম আসে, সেই জন্য আমি এখানে দিয়েছি। তো এই হলো 19টা সাজেশন, 19টা দিয়েছি, একটু হয়তো বড় বড়, কারণ আগের দিন আমি 15টা, 16টা, কোনটা 14টা কোয়েশ্চেন দিয়েছি, আজকে একটু বড় দিয়েছি। তার কারণ হচ্ছে এটা একটা কমপ্লিকেটেড পেপার, সেই জন্য যতটা তোমরা সেফ থাকতে পারো সেই দিকটাকে নজর রেখে আমি 2-3টে কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি। এই দেখতে পাচ্ছ, এই 3টে কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি, নাহলে অন্যদিন আমি 15-16টাই কোয়েশ্চেন দিই। তো এই কটা কোশ্চেন তোমরা ভালো করে করে যাও, অবশ্যই এর থেকে ভালো অ্যামাউন্টের একটা অ্যান্সার, মানে কোশ্চেন তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে যে এখানেই এগুলোই পড়েছে, এগুলো অবশ্যই করে যাও। এর থেকে তুমি 30 থেকে 35 নম্বর কমন পাবে এক্সপেক্টেড, ঠিক আছে। তো ভালো করে পরীক্ষা দাও। এই পরীক্ষাটার পরে আমি আবার একটা ভিডিও দেবো, যেটা তোমাদের লাস্ট পরীক্ষা থাকবে, সেই ভিডিওটাও আমি আপলোড করব। তো তোমরা সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা যা ভিডিও আমি আপলোড করছি সেগুলো যাতে পেতে পারো, সেই জন্য তোমরা এগুলোকে সাবস্ক্রাইব করে রেখো।